আমরা মানুষ হিসাবে যে কতটা নিকৃষ্ট, মানে যা বলার বাইরে। আমি গতকালকে যেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইলাম যে আমাদের এই যে আতশবাজি ফোটানো, পটকা ফোটানো, এটা আমাদের মানে এটাকে রোধ করার জন্য আমাদের বর্তমান সরকার 144 ধারা জারি করছে, রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত। কিন্তু একটা কথা আছে না, বাঙালি তাকে কোনো কিছু থামানো যায় না। মানে বাঙালি কোনো নিয়মের তোয়াক্কা করে না। বাঙালি এমন একটা জাতি, আসলে তাদের কাছে কোনো কিছু, মানে কোনো কিছুই তাদেরকে দিয়ে আটকানো সম্ভব না। তা মানে গত আমরা 2024 সাল যখন শুরু হয়, তখন আমরা একটা জিনিস খুব লক্ষ্য করছিলাম যে তখন সম্ভবত 3 মাস বা একদম একটা শিশু বাচ্চা যে এই আতশবাজি পটকা ফোটানোর কারণে সে শব্দটাকে সহ্য করতে না পেরে সে মারা যায়। তো তখন এটা নিয়ে খুব বেশি মানে কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, বা মানে তখন অনেকে দেখলাম যে এটা নিয়ে সমালোচনা করতেছিল। কিন্তু সেই জায়গা থেকে ভাবছিলাম, এবং ওই বছর কিন্তু অনেক পাখিও মারা গেছিল, সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াই গেছিল। তো সেই জায়গা থেকে ভাবছিলাম যে না, এই বছর অন্তত হয়তোবা এই জিনিসটা কিছুটা হলো রোধ হবে, এবং যেহেতু সরকার একটা নতুন পদক্ষেপ নিছে বা জনগণের ভিতরে একটা সচেতনতা তৈরি হয়েছে, তা হয়তোবা এটা থেকে এবছর বাঙালি বিরত থাকবে। কিন্তু বাঙালি বলে কথা, তারা কোনো কিছু ধার ধারে না। তা গত মানে আজকে যে রাত, সেই রাতেও একই কাজ হয়েছে, একই কাজ। মানে 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 আমার মনে হয় যে গত বছর থেকে এবছর এটাকে আরো বেশি ছাড়াই গেছে। এখন তো আবার মানুষের একটু স্বাধীনতা বেশি, মানুষের নাকি বাক স্বাধীনতা হয়েছে, কর্মকাণ্ডের স্বাধীনতা হয়েছে। এখন সেই স্বাধীনতা জায়গা থেকে কি এবছর সেটা আরো বেশি হয়েছে কিনা জানি না। তা সেটা আসলে দেখলাম যে কয়েকটা জায়গা রাতের বেলায় দেখছি যে কয়েকটা অগ্নি সংযোগ হয়েছে। তারপর কয়েকটা জায়গায় পাখি মারা গেছে, এগুলো তো বলা ছোঁয়ার বাইরে। এবং একটা জায়গায় দেখলাম যে হয়তো একটা শিশু মনে হয় এবছরও মারা গেছে। কিন্তু সব কিছুকে ছাড়াই গেছে সে যেই ঘটনাটা, সেটা হচ্ছে কুমিল্লা সম্ভবত একটা ঘটনা, যে মানে যে ভিকটিম সে নিজেই তার ফেসবুকে পোস্ট দিছে ভিডিও সহকারে, ছবি সহকারে। মানে এটা যে সে মন গড়া লেখছে বা বলছে, বিষয়টা তা না। সেখানে বিষয়টা হচ্ছে কি, যে সেই লোকটার দুটো বাচ্চা আছে, ছোট ছোট দুটো বাচ্চা, মেয়ে বাচ্চা সম্ভবত। তা সেই মেয়ে বাচ্চাগুলো মানে রাতের বেলা এই আতশবাজি ফুটানোর কারণে রাত 12টা থেকে মেয়ে বাচ্চাগুলো আঁতকে উঠতেছিল ভয়তে। কারণ যেভাবে একের পর এক ফুটতে থাকে, তা সেই ভয়টাকে তারা মানে এই শব্দ থেকে বাচ্চাগুলো ভয় পেয়ে উঠতেছিল। মানে বাবাটা যেভাবে লেখছে যে আমার বাচ্চারা ভয়ে আঁতকে উঠতেছিল। পরে সে নিরুপায় হয়ে সে তার বাসার ছাদে যে ওই মানুষজনদেরকে মানা করছে, উনি একটু চিৎকার মতো করছে, কারণ আসলে ওই ওই অবস্থাতে উনার মানে উনার এই ব্যবহারটা করা স্বাভাবিক একটা ব্যাপার। কারণ যেহেতু তার ছোট ছোট বাচ্চা, তারা ভয় পাচ্ছে, কোনো পরিস্থিতিতে বাবা মা শান্ত থাকতে পারে না। তা উনি ওই বাসার ছাদে যেয়ে হয়তোবা চিৎকার করছে বা সবাইকে একটু রাগঢাক করছে বা মানা করছে। তা সেটার পরিপ্রেক্ষিতে ওই ছাদে যারা আতশবাজি ফুটাচ্ছিল, তারা সবাই দলবল সহকারে এসে ওই লোকটা এবং তার স্ত্রী, বাচ্চার উপরে হামলা পর্যন্ত চালাইছে। মানে চিন্তা করা যায় যে একটা মানুষের ছোট ছোট বাচ্চা, তারা ভয় পাচ্ছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, বা তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তা সেটার জন্য বাবা তাদেরকে মানা করতে গেছে যে আপনারা এই আতশবাজিগুলো ফোটায়েন না, আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে। আর সেই মানুষগুলোর ভিতরে মানবতার বলতে কিছু নাই, তারা উল্টা ওই লোকের পরিবারের উপর হামলা চালাইছে। ভাবা যায় মানে তারা কোন পর্যায়ে চলে গেছে। মানে তাদের কাছে বিষয়টা এমন হয়ে গেছে যে মানুষ বা বাচ্চা মরুক বাঁচুক কোনো বিষয় না, তাদেরকে এই পটকা আতশবাজি ফোটাইতে হবে, 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার পালন করতে হবে। আবার তারাই দেখবেন ফেসবুকে এসে এই তারা সুশীল সাজবে, তারা দেশ নিয়ে, জাতি নিয়ে, বা দুর্নীতি নিয়ে, নৈতিকতা নিয়ে নীতির বাণী শোনাবে। অথচ তাদের দ্বারা মানুষ, পশু পাখি তো বাদ দিলাম, পশু পাখি তো যারা মানুষকে মানুষ মনে করে না, দুটা বাচ্চাকে তারা মানুষ মনে করে না, দুটা বাচ্চার জীবনকে যারা মানুষ মানে গুরুত্ব দেয় না, তাদের কাছে পশু পাখির কোনো মূল্য আছে? নাই। তা আসলে এটা খুবই একটা ঘৃণিত ঘৃণিত কাজ। জানি না আমাদের দেশ থেকে এই যে 31st নাইট উদযাপন করা বা ক্রিসমাস উদযাপন করা কবে যাবে? আবার এরাই দেখবেন ফেসবুকে লেখালেখি করবে ইসলাম নিয়ে, ফেসবুকে বলবে ইসলামের পক্ষে, ফেসবুকে দেখাবে আমরা মুসলিম, আমাদের দেশে হিন্দুরা কেন, মানে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবে। কিন্তু ইসলামে এই 31st নাইট এগুলো উদযাপন করা, ক্রিসমাস উদযাপন করা সরাসরি হারাম বলে দিচ্ছে, হারাম ঘোষণা করছে, অথচ তারা এগুলো করবে। আবার লাল পানি তো খাবেই, লাল পানি না খেলে তো নতুন বছর উদযাপন হয় না। কিন্তু আসলে মানে এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই, খুবই ঘৃণিত কাজ। ঠিক আছে, আসলে আমরা বাঙালি, আমরা মানুষ, মানুষ হয়ে জন্মাইছি, কিন্তু সভ্য মানুষ হতে পারি নাই। আমাদের
মানে সভ্যতার বালাই বলতে কিছু নেই আমাদের বাঙালির ভিতরে। আর এই বাঙালিকে কোনোদিনও সভ্য করা যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।